this fiber is very elastic এবং this is the first polyester they have discovered. However, মজার ব্যাপার হচ্ছে তারা কিন্তু পলিস্টার ফাইবারটা মানে করতে পারেনি, এটা 1955 আসছে, মানে আরো 25 বছর লাগছে হচ্ছে এই জিনিসটা অন্যরা আবিষ্কার করছে, তারা করতে পারেনি। তার মানে প্রথম নাইলন 1930 পলিস্টার আবিষ্কার করে ফেলছে, বাট হাউএভার দে কুড নট হচ্ছে যে এবল টু হচ্ছে যে এক্সপ্লোর ইট। যখন 1930 তে এই সিনথেটিক ফাইবারটা আবিষ্কার করে, তারা ডুপন্টের রিসার্চারের প্রথম বছরই বুঝে ফেলছে হচ্ছে দেয়ার ইজ এ প্রবলেম অফ দিস ফাইবার। সেই দিস ফাইবারের প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যে দুইটা টেকনিক্যাল প্রবলেম। একটা হচ্ছে লো মেল্টিং পয়েন্ট অফ দা হচ্ছে ফাইবার। লো মেল্টিং পয়েন্ট থাকা মানে হচ্ছে আয়রন করতে গেলে ফাইবারটা গলে যাবে, এটা হচ্ছে একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে হাই সলিউবিলিটি ইন ওয়াটার, যখন ওয়াটারে সলিউবল হবে তার মানে এটা থেকে ফাইবার স্ট্রেচ করা যাবে না। সো দে হ্যাভ ফাউন্ড দিস টু প্রবলেম হচ্ছে ইন দ্যাট পলিস্টার। এবং যখনই এটা মানে বুঝতে পারছে তারা, তখন তারা কি বলে হচ্ছে যে চিন্তা করছে এটা কমার্শিয়াল ফাইবার হিসেবে সাকসেসফুল হবে আনটিল দে হ্যাভ ফাউন্ড এ হচ্ছে কি বলে হচ্ছে যে এই প্রবলেমটা সলভ করার জন্য। সো তারা আরো 4 বছর ট্রাই করছে হচ্ছে টু ফাইন্ড এ সুইটেবল পলিস্টার দ্যাট কুড বি হচ্ছে ইউজড অ্যাজ এ ফাইবার। ইন অ্যারাউন্ড 1934 যখন ক্যারোথার্সের টিম মানে পুরাই হচ্ছে যে মানে পাগলের মতো অবস্থা, যে দি কুড নট ফাউন্ড এ হচ্ছে 4 বছর ধরে পলিস্টার নিয়ে রিসার্চ করতেছে, কেমিক্যাল রিঅ্যাকশন করতেছে একটা পর একটা, বাট দে আর নট এবল টু ডু ইট। এই 4 বছরে মনে আছে ক্যারোথার্স কত সালে জয়েন করে ডুপন্টে? মনে আছে কারো? 1928 কয় বছর হয়েছে? 34 পর্যন্ত বা 33 পর্যন্ত? 5 বছর। 34 শুরু বাদ দে, মানে 35। প্রতি মাসে যদি $25,000 খরচ করে ওদের পিছনে, তাহলে এই 5 বছরে কত ডলার খরচ হয়েছে? কত? 1,20,000। $15 লাখ। রাইট, $1.5 মিলিয়ন। তার মানে এই 5 বছরে ওদের পিছনে $1.5 মিলিয়ন খরচ করে ফেলছে, বাট দে আর নট এবল টু ফাইন্ড এনি কমার্শিয়াল প্রোডাক্ট, এনি প্রোডাক্ট যেটা হচ্ছে ডুপন্ট মার্কেট করতে পারবে। চিন্তা করে দেখো, তাদের একমাত্র কমার্শিয়াল প্রোডাক্ট ছিল হচ্ছে ওই যে সিনথেটিক রাবার হুইচ ইজ কল্ড ডুপ্রিন, বাট তখন পর্যন্ত ওইটার যে কত রকম ব্যবহার হইতে পারে ওই জিনিসটা মানে বোঝা যায় না তখন পর্যন্ত। তার মানে ক্যারোথার্সকে নিয়েও আসা হয়েছে হচ্ছে যে হি উইল ফাইন্ড সামথিং হচ্ছে নিউ, বাট হি ওয়াজ নট এবল টু ফাইন্ড হচ্ছে কমার্শিয়াল প্রোডাক্ট যেটা প্রোডাক্ট যেটাকে কমার্শিয়ালি ব্যবহার করে সম্ভব। তার মানে $1.5 মিলিয়ন কিন্তু ডুপন্ট ওদের পিছনে খরচ করে ফেলছে। থিঙ্ক অ্যাবাউট ইট। সো 1934 যখন পলিস্টার নিয়ে যখন আর কোনো কিছু হচ্ছে না, তখন ডক্টর বোল্টন যে ছিল ডুপন্টের কেমিক্যাল ডিরেক্টর, নিউ কেমিক্যাল ডিরেক্টর, সে তখন ক্যারোথার্সকে বলছে হচ্ছে যে এই পলিস্টারের পিছনে ট্রায়াল এন্ড বারবার না করে লেটস লুক এন্ড আবার প্রবলেমটার দিকে আমরা ফেরত যাই। প্রবলেমটা কি ছিল? যে আমাদের সিনথেটিক ফাইবার থেকে হচ্ছে যে কিভাবে পলিমার তৈরি করা হবে। সো তার পরামর্শ ক্রমে ক্যারোথার্স চিন্তা করলো ওকে ফাইন, যদি এই ঘটনা ঘটে আমরা লেটস গেট ব্যাক টু দিস কি বলে পলিয়ামাইড। যে পলিয়ামাইডটা হচ্ছে আমরা 1930 ওরা 1930 কাজটা করছে। সো যখন পলিয়ামাইডটার কথা চিন্তা করছে ওকে ফাইন, তারা তখন শুরু করছে ওকে লেটস সে হচ্ছে আমরা এর আগের বার শুরু করছিলাম হচ্ছে যে সিঙ্গেল মলিকুল মলিকুল মনোমার দিয়ে আমরা এই মুহূর্তে 2টা মনোমার আলাদা করি, যেটা হচ্ছে পলিস্টারের ক্ষেত্রে করছিল যে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আর হচ্ছে ডাই অ্যালকোহল গ্রুপ। তো সেখানে সে যেটা করছে যে ডাই এমিন এবং হচ্ছে এমিন গ্রুপ এবং হচ্ছে কার্বক্সিলিক আগে ছিল একটা 1930 1934 এসে হচ্ছে সে চিন্তা করলো হচ্ছে যে ইট ইজ পসিবল হচ্ছে যে এই আমরা 2টা গ্রুপ দিয়ে তৈরি করি। as soon as হচ্ছে ডিসাইডেড হচ্ছে যে তারা হচ্ছে যে এই 2টা এমিন গ্রুপ এবং হচ্ছে 2 কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ দিয়ে শুরু করবে, তার টিম মেম্বার ডোনাল্ড কাউফম্যান হচ্ছে মে 1934 হচ্ছে যে দে হ্যাভ গট দ্য ফার্স্ট সাকসেস, এবং যেই সাকসেস হচ্ছে যে দে আর এবল টু মেক এ পলিয়ামাইড হুইচ মানে বেসড অন হচ্ছে অ্যামাইনো ইথাইল স্টাইল। ওইটা যখন হচ্ছে যে পলিমারটা যখন তৈরি হয়েছে সিরাপের মধ্যে যখন একটা গ্লাস রড দিছে, গ্লাস রডটা যখন সে উঠাইছে তখন দেখা যাচ্ছে গ্লাস রডের মধ্যে হচ্ছে যে ইয়ার্নের মতো করে কি বলে হচ্ছে ইয়ার্ন গুলা মানে জোরে জোরে প্যাঁচায় গেছে।
this is the first time that they have realized যে তার মানে they have got something which can be workable. Remarkably, that polyamide has two distinct things. Number one হচ্ছে পলিস্টারের যে দুইটা প্রবলেম ছিল, একটা প্রবলেম হচ্ছে যে লো মেল্টিং পয়েন্ট এবং হচ্ছে হাই সলিউবিলিটি, দুইটাই এটার মধ্যে ছিল না। দ্বিতীয় যে প্রপার্টিটা ছিল সেটা হচ্ছে যে ইট ইজ অলমোস্ট সিমিলার টু ন্যাচারাল সিল্ক, এবং ইন সাম প্রপার্টিজ এর ক্ষেত্রে হচ্ছে ন্যাচারাল সিল্ক থেকেও ভালো। তার মানে দাঁড়াচ্ছে পলিস্টারের প্রবলেম নাই, ন্যাচারাল সিল্কেরও মানে যে পারফরমেন্স সেটার থেকেও ভালো। দেন দে বেসিক্যালি বুঝতে পারছে হচ্ছে যে it should be মানে they have got something that could replace entirely হচ্ছে সিল্ক। হাউএভার ক্যারোথার্সের টিম এটাও বুঝতে পারছে হচ্ছে যে পলিমারটা তারা তৈরি করতেছে, সেই পলিমারের ইনিশিয়াল যে কি বলে অ্যামাইনো অ্যাসিডস অফ ইন্টারমিডিয়েট পলিমার যেগুলা, সেগুলা তৈরি করা এত কঠিন, এটা সম্ভব না। তার মানে দে আর লুকিং ফর হচ্ছে যে মোর পলিয়ামাইড। আমি এখানে একটু নামাজের আজানের ব্রেক নিচ্ছি, হ্যাঁ, আবার আসবো। আজান শেষ হয়েছে, আমরা ব্যাক করি। সো আলটিমেটলি যখন ক্যারোথার্স এবং ক্যারোথার্সের টিম যখন বুঝতে পারছে হচ্ছে দেয়ার ইজ এ প্রবলেম হচ্ছে যে ইন্টারমিডিয়েট স্পেশালি ডিফিকাল্টি প্রডিউস, তো তার মানে তখন তার কি বলে হচ্ছে যে অ্যাসোসিয়েটটা হচ্ছে যে ওয়ান্টেড টু লুক ফর হচ্ছে অ্যানাদার পলিমাইড। এবং আচ্ছা কি বলে হচ্ছে যে তখন তারা লুক মানে খুঁজে বের করার চেষ্টা করছে এবং অনেক ধরনের পলিয়ামাইড তৈরি করছে আনটিল জুলাই 19 অনেক ধরনের বিভিন্ন ধরনের অ্যামিনের বিভিন্ন ডিফারেন্ট গ্রুপ নিয়ে তারা তৈরি করছে। এবং এটাও তারা করতে করতে এটাও বুঝতে পারছে যে মনোমারটা যদি পিওর না হয় এবং হচ্ছে যে ইজিলি যদি প্রিপেয়ার এবং হ্যান্ডেল না করা যায় তাহলে হচ্ছে যে এই পলিয়ামাইডটাও আসলে সাকসেসফুল হবে না আর কি। এই ট্রায়াল করতে করতে আলটিমেটলি স্পেশালি এই ক্যারোথার্সের টিমমেট তোমার বার্চেট,
সে কি বলে হচ্ছে অনেক ধরনের পলিমার তৈরি করছে, করতে করতে তারা দে হ্যাভ ফাউন্ড হচ্ছে পলিমার হুইচ ইজ পলিয়ামাইড 5, যেটা হচ্ছে অ্যানাদার সুপার পলিয়ামাইড উইথ হাই মলিকুলার ওয়েট, কিন্তু এটা প্রোডিউস করা সম্ভব হয়েছে হচ্ছে কি দিয়ে, সরি এক সেকেন্ড, কি হলো, পেন্টামিথিলিন ডাইমিন এবং হচ্ছে সেবাসিস অ্যাসিড দিয়ে, যেখানে বাই প্রোডাক্ট হিসেবে ইথাইল অ্যালকোহল তৈরি হয়। আর ঠিক এই কাজ করতে যে আলটিমেটলি তারা আরেকটা জিনিস তৈরি করছে, যেটা অনেকগুলোর মধ্যে দুইটা ইন্টারেস্টিংটাই আলটিমেটলি ফোকাস পয়েন্ট আমাদের, সেটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইমিন এডিপিক অ্যাসিড, আর হচ্ছে তার সাথে হচ্ছে এই দুইটা দিয়ে তারা অ্যারাউন্ড 1928 ফেব্রুয়ারি 1 মার্চ তারা 2 দিনে 1935 এই জিনিসটা তৈরি করছে, যেটা তারা নাম দিয়েছে কিছু কম করে 5 or 6. ওয়ান্স দে হ্যাভ ডাউন মানে কি বলে ওয়ান্স দে হ্যাভ মানে কি বলে হচ্ছে যে এই দুইটা যখন পাইছে, তখন তারা সব পলিয়ামাইড বাদ দিয়ে এই দুইটা পলিয়ামাইডের পিছনে ফোকাস করছে যে ফাইন আমরা ন্যারো ডাউন টু হচ্ছে 2 পসিবিলিটিস যেটা কমার্শিয়ালি কুড বি সাকসেসফুল। একটা হচ্ছে পলিয়ামাইড 510 আর একটা হচ্ছে পলিয়ামাইড 66। এখন কোনটার পিছনে করবে? ক্যারোথার্সের মানে কি বলে হচ্ছে চয়েস ছিল হচ্ছে 510, মানে কেন সেটা আমি জানি না, বাট পারহ্যাপস বিকজ হি ইজ এ টেকনিক্যাল পারসন, he focused হচ্ছে যে বোধহয় 510 এর টেকনিক্যাল প্রপার্টিজ হচ্ছে মাচ বেটার দেন কি বলে হচ্ছে 66। বাট হাউএভার ওই যে ডক্টর বোল্টন মানে মেইনলি হচ্ছে যে বলছে যে না 66 এর পিছনে হচ্ছে ইয়া করো আর কি, ফোকাস করো, এবং মোটামুটি অর্ডারই করছে ক্যারোথার্স না মিটার পিছনে করো। বাট ওই সময় ক্যারোথার্সের যে অবস্থা ছিল 1935 ক্যারোথার্স কিন্তু হচ্ছে যে সাইকোলজিক্যালি খুব ডিপ্রেসড অবস্থায় ছিল আর কি, সো স্পেশালি মেন্টাল হেলথ খুব খারাপ অবস্থা ছিল, যার কারণে হি ওয়াজ মাচ মোর হচ্ছে যে নট মাচ স্পেন্ডিং টাইম দ্য ল্যাবরেটরি, তার সেটাই মেইনলি ল্যাবরেটরিতে কাজ করে। এটার পিছনে মানে যে টেকনিক্যাল কারণটা ছিল হচ্ছে ডক্টর বোল্টনের পিছনে যে সেই সেবাসিস অ্যাসিড যেই র মেটেরিয়াল ফর 510 সেবাসিস অ্যাসিড তৈরি হইতো হচ্ছে মানে ক্যাস্টর অয়েল থেকে। ক্যাস্টর অয়েল ইজ ভেরি এক্সপেন্সিভ প্রোডাক্ট এবং ওই সময়ে এটা লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয়তো। সে বুঝতে পারছে, চিন্তা করছে হচ্ছে যে আমি যদি ক্যাস্টর অয়েল থেকে প্রোডাক্টটা নেই, আলটিমেটলি মনোমারটা যদি আসে, এটা আমার মনোমারটা পিউরিফিকেশনটা এত এক্সপেন্সিভ হবে যে আমার কমার্শিয়াল ফাইবারটা হচ্ছে উইল বি মাচ মোর এক্সপেন্সিভ। হোয়ার ইজ এটা অল্টারনেটিভ যে ফাইবার 66 যেটাকে বলতেছে, তারা নাম দিচ্ছে ফাইবার 66, যে অল্টারনেটিভ যে মানে কি বলে হচ্ছে এডিপিক অ্যাসিড, সেই এডিপিক অ্যাসিডটা আসে হচ্ছে র ম্যাটেরিয়ালটা হচ্ছে পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট বা বেনজিন থেকে ইজিলি রিঅ্যাকশনের মাধ্যমে হচ্ছে যে এই ইয়েটা তৈরি করা সম্ভব। তো পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট তো অনেক চিপ অ্যাভেলেবল, তার মানে এটা থেকে বেনজিন থেকে রিঅ্যাকশন করে এডিপিক অ্যাসিডে যাওয়াও খুব ইজি। সো আলটিমেটলি মানে ডক্টর বেলটনের ফোর্সে হচ্ছে যে ক্যারোথার্সের টিমমেটরা কাজ করা শুরু করছে হচ্ছে কি বলে হচ্ছে পলিয়ামাইড 66। এখন আমরা একটু ফাইবারটা কেমিক্যাল রিঅ্যাকশনটা একটু দেখি। কেমিক্যাল রিঅ্যাকশনটা একটু দেখলে আমরা যদি দেখি, এখানে আছে হচ্ছে হেক্সামিথিলিন ডাইমিন, এই হেক্সামিথিলিন ডাইমিন এখানে কার্বন কয়টা? 6টা। এইখানে এডিপিক অ্যাসিড এর কার্বন কয়টা? 6টা। তো এটা যখন পলিমার হইছে, তার মানে আমার এটা হচ্ছে পলিয়ামাইড, ঠিক আছে, মাঝখানে পলিয়ামাইড, এইখানে কার্বন কয়টা? 6টা। এইখানে কার্বন কয়টা, মানে যেটা এডিপিক অ্যাসিড থেকে আসছে? 6টায়। তার মানে ফাইবারটার নাম এই জন্য তারা দিচ্ছে হচ্ছে কি নাইলন 6 ফাইবার 66। 66 কিন্তু এভাবে লেখে অথবা হচ্ছে 66 পাশাপাশি লেখে, কিন্তু কেউ কিন্তু 66 উচ্চারণ করে না, ঠিক আছে, সবাই উচ্চারণ করে 66 বিকজ হচ্ছে 6 কার্বন, একটা হচ্ছে মানে এমিন থেকে আসছে, একটা হচ্ছে এডিপিক অ্যাসিড থেকে আসে। 510 5টা কার্বন হচ্ছে এমিন থেকে আসছে, 10টা কার্বন হচ্ছে অ্যাসিড থেকে আসছে, এই কারণে কিন্তু নাম হয়েছে ফাইবার 6। তখন পর্যন্ত পুরো নাম কিন্তু ছিল হচ্ছে ফাইবার 66, ঠিক আছে, ফাইবার 6। এখন ওয়ান্স দে হ্যাভ হচ্ছে যে আমি বলি এখন তার মানে হচ্ছে যে ফুল ফোকাস চলে গেছে যে কিভাবে 66 ফাইবার 66 হচ্ছে আমাদের যখন ল্যাবরেটরি তৈরি হয়েছে, ল্যাবরেটরিতে 1 গ্রাম 5 গ্রাম 10 গ্রাম তৈরি হবে, 1 আউন্স তৈরি হয়, এখন এটাকে কমার্শিয়ালি তৈরি করতে হবে। সো প্রথম 1935 থেকে 1938 এই পর্যন্ত পুরো সময়ে ব্যয় হয়েছে হচ্ছে যে কিভাবে এই ইয়া তৈরি হয়, মানে কমার্শিয়ালি তৈরি করা হয়, কমার্শিয়াল ল্যাবে তৈরি করা যাবে। সো প্রথমে ল্যাব থেকে তারা হচ্ছে পাইলট স্কেল নিছে, ল্যাবে যদি ছিল মানে কি বলে হচ্ছে যে কয়েক গ্রাম, সেখান থেকে 1 আউন্স,
1 আউন্স থেকে 2 আউন্স, 2 আউন্স থেকে 5 আউন্স, 5 আউন্স থেকে 10 আউন্স বা পাউন্ড, সরি ভুল বলছি, 2 পাউন্ড, 50 পাউন্ড, 100 পাউন্ড, 250 পাউন্ড, 2000 পাউন্ড, এইভাবে হচ্ছে যে পাইলট তৈরি। পাইলট যখন 1937 যখন তারা কমপ্লিট করছে, তখন তারা দে আর এবল টু হচ্ছে যে না, এটা তার মানে হচ্ছে কমার্শিয়াল এবার বিগ স্কেলে তৈরি করা সম্ভব। এখন তার মানে এই 1935 থেকে 1938 এই পর্যন্ত যে কমার্শিয়াল স্কেল, 1935 ফার্স্ট আবিষ্কার আর 1938 হচ্ছে যে একদম ফাইনাল কমার্শিয়াল প্রোডাকশন, এই পর্যন্ত পুরো সময়টা দেয়ার ওয়াজ নো, মানে হচ্ছে এমন সিক্রেসি ছিল, বাইরে কেউই জানতে পারে নাই হচ্ছে যে তারা কি করছে বা কি বের হয়ে গেছে, মানে পুরো জিনিসটা একদম সিক্রেসির মধ্যে, নট এ সিঙ্গেল ওয়ার্ড লিকড আউট। এখন মানে আমি তোমাদের একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দেই, সেটা হচ্ছে যে মনে করো এই যে এক সেকেন্ড, হ্যাঁ, তো কি বলে হচ্ছে, এখন মনে করো হচ্ছে ধরো এই যে 1 গ্রাম থেকে ল্যাবে বা 1 আউন্স থেকে যে এটা হচ্ছে যে ধরো 10 টন 5 টন তৈরি করবে, এটা কিভাবে যাবে বলো তো দেখি, উপায় কি? আরো আরো হচ্ছে ন্যাচারাল সিচুয়েশন দেই, ধরো তুমি 3 জনের জন্য পোলাও রান্না করতে বা বিরিয়ানি রান্না করতে পারো, এখন তোমার হচ্ছে 300 জনের জন্য বিরিয়ানি রান্না করতে হবে, তুমি কি করবা? 100 দিয়ে গুণ দিয়ে দিবা? সবকিছুর মানে রেশিও স্যার সেম যে রেখে বাড়াবো। পরিমাণ ইউজ করতাম ওটার বাড়াই দিব স্যার, মানে গুণ করে দিব আর কি, 300 দ্বারা গুণ করে দিব 100 দিয়ে গুণ দিয়ে দিবা, তাইলেই হবে অভি? স্যার। ওরকমই তো হওয়ার কথা স্যার, মানে ধরেন স্যার আমি 3 জন জন্য রান্না পারি, তাহলে 300 জন হলে আমি 100 গুণ করে দিব। মশলা যদি আমার 5 গ্রাম লাগে, তাহলে আমি এখন 300 গুণ করে দিব মশলা। আচ্ছা বাকিরা বলো। স্যার জনসংখ্যা বাড়াইতে হবে, মানে লোক সংখ্যা এটাই। জনসংখ্যা বাড়াইতে হবে কিরকম? মানে স্যার 3 জনে যদি একটা চুলায় রান্না করে বা একটা মানে একটা নির্দিষ্ট মশলা বাটে বা চাউল চাউল মানে ঠিকঠাক করে দেয়, তাহলে স্যার যদি আমি 100 জনকে লাগাই, তাহলে স্যার তারা যদি একটা গ্রুপে করে, যেমন 10টা চুলা ইউজ করলাম, তাহলে স্যার কম সময়ে স্যার ওই পরিমাণ আমি তৈরি করতে পারবো আর কি। আর আর কি অপশন? তার মানে তুমি বলতে চাচ্ছ যে লেটস সে হচ্ছে তোমারটা 10টা চুলায় 30 কেজি 30 কেজি করে বসাবে, এই তো? জি স্যার। তার মানে এখন হচ্ছে যে কি বলে হচ্ছে চিন্তা করে দেখো হচ্ছে যে ইজ দ্যাট দা হচ্ছে যে মানে রাইট অ্যাপ্রোচ? 10টা শেফ নিয়ে আসবা বা 10টা শেফ নিয়ে আনিয়ে 10টা মানে কি বলে অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসবা কাজ করার জন্য, ইজ দ্যাট দা ওয়ে? 300 কেজি তার 3000 কেজি হলে কি হবে? 3000 পার্সেন্ট যখন রান্না করবা, কি অ্যাপ্রোচ হতে পারে দেখি? স্যার আমার এমন যদি কোনো মেশিন যেটা প্রসেস করতে পারবে? মেশিন? মেশিন তো তুমি মনে করো হচ্ছে যে এত বড় পাতিলি তো নাই, তোমার বানাইতে হবে তাহলে তবে মেশিন, তাই নাকি? স্যার আমার যখন মানে এরপরে প্রোডাকশন মেশিন বেশি, তখন তো আমার ম্যান পাওয়ারও বেশি লাগবে, এটাই তো স্বাভাবিক। ম্যান পাওয়ার বেশি লাগবে মানে তুমি কি আলাদা আলাদা করে আলাদা 10টা চুলা বসায় তারপরে করবা? স্যার যদি স্যার এক চুলাতেই করতে চাই, তাহলে স্যার আমাকে সময় বেশি দিতে হবে, এইটাই। প্রোডাকশন ফাস্ট করতে হবে তাহলে। এটা হাসান বলছে এক চুলায় যদি করতে চাও তাহলে প্রোডাকশন করতে হবে, বেশি করতে হবে, না কি বললা? সরি মানে কি হচ্ছে যে স্যার সময়টা বেশি লাগবে স্যার। সময় বেশি লাগবে, আচ্ছা ইয়া লাগবে। এখন কোশ্চেন হচ্ছে যে তুমি কি ট্রায়াল এন্ড এরর করবা? মনে করো হচ্ছে যে এক চুলায় যদি 300 জনের জন্য বসাও, তার মানে দেখবা হচ্ছে ট্রায়াল করে যে ভালো হয়েছে কিনা, ফালাই দিবা, ভালো না হলে আবার ট্রায়াল দিবা, আবার ট্রায়াল দিবা, আবার ট্রায়াল দিবা। স্যার স্যার এটাই স্যার প্রবলেম স্যার, কারণ স্যার একবার হয়ে গেলে স্যার সেটা একটা বড় অ্যামাউন্ট যেটা নষ্ট হয়ে যাবে স্যার। গুড, তাহলে উপায় কি? এই যে ছেলেগুলো বললা হচ্ছে 3 জন, তাহলে স্যার আমি আগে স্যার 300 জন না খাওয়াই স্যার আমি 10 জন খাওয়াবো, তারপর 20 জন খাওয়াবো, তারপরে 50 জন, এভাবে আস্তে আস্তে বাড়াতে থাকবো। খাওয়াবো মানে কি আমি বুঝলাম না, 300 জনের জন্য 50 জন খাওয়াবো মানে কি? স্যার আমি ধাপে ধাপে যাবো স্যার। আমি যদি এখন 300 জনকে আমি রান্না করতে চাই, তাহলে তো আমি একবারে পারবো না স্যার। রাইট, তার মানে 50 জন হওয়ার পরে মনে করো 3 জনের জায়গায় প্রথমে 50 জন দিয়ে ট্রাই করলা, হইলো না 50 জনে খাবার, আবার ফেলাই দিলা,
আবার ট্রায়াল দিয়ে 50 জন ঠিক করলা দুইবার, এবার 50 জন যখন ঠিক হয়েছে তারপর আবার 100 জনে যাবা, ওইটাও ট্রায়াল এন্ড এরর করে দেখলা ঠিক হয়েছে কিনা, যদি না ঠিক হয় ফেলাই দিলা, এটাই কি ওয়ে হবে? মানে স্যার অত স্পিডে যাবো না, মানে একটু আস্তে আস্তে বাড়াবো, 10 জন করে বাড়াবো, এরকম করে 10-15 জন করে বাড়াবো। তুমি কতগুলা ট্রায়াল এন্ড এরর করতেছো তুমি বুঝতেছো? স্যার অনেক ট্রায়াল লাগবে আসলে। তাহলে এটা কি কোনো মানে এটা কি কোনো ফিজিবল মেথড? না স্যার। স্যার যদি স্যার মনে করেন স্যার আমার 1000 কেজি আসলে তৈরি করতে হবে, তাহলে স্যার প্রথমে 10 কেজি তৈরি করলাম, তারপরে স্যার 20 কেজি, দেন 30 কেজি, একই তো এরকম। কথাই বললা আর কি। ট্রায়াল এন্ড মানে 1000 কেজি তৈরি করার জন্য মানে জিনিসটা হচ্ছে এরকম, আমার যে স্পেস রকেট যদি তৈরি করতে হয় আমাকে বারবার 100 বার পাঠায়া তারপরে হচ্ছে স্পেস রকেটটা আমার ট্রাই দেখতে হবে যে ঠিক আছে কিনা। না স্যার, স্যার যেমন স্যার দুইবার যদি করি যে স্যার 10 কেজি আরেকবার 20 কেজি করলাম, তাহলে তাহলে স্যার কি পরিমাণ আমার মানে কম্পোনেন্ট গুলা ইনক্রিজ করতে হচ্ছে, বা তাহলে স্যার একটা রেশিও স্যার একটা পাবো স্যার, যেটা স্যার আমি একদম 10,000 কেজির জন্য। মানে তুমি তো যেগুলা যেগুলা যত কথা বলতেছো সেগুলা তো হচ্ছে স্যার ব্যাপারটা হচ্ছে যদি প্রথমে আমি 10 কেজি করি, পরে আবার 10 কেজি করলাম, তাহলে এখন টোটাল 20 কেজি হইলো। এখন 20 কেজিতে আমার টোটাল কতটুক কি লাগলো, তারপর আমি 40 কেজি করতে পারবো। 40 কেজি কতটুক লাগবে সেটা যদি পাই তাহলে আমি 80 কেজি করতে পারবো। মানে তুমি যেটা বলতেছো সেটা তো হচ্ছে যে এই তোমার মায়েরাও বলতে পারবে, তা তোমাকে দরকার কেন? থিঙ্ক সাইন্টিফিক্যালি। তুমি যেগুলো বলতেছো এগুলো তো হচ্ছে যে মানে যে কেউ বলতে পারবে, 5 বারে 10 বারে স্যার 10 বার 20 বার 50 বার ট্রাই করলেই মনে হয়ে যাবে। কেমিক্যাল রিসার্চ করবে তো স্যার, তাই না? কি কেমিক্যাল রিসার্চ? শিবলি কি বললা কেমিক্যাল রিসার্চ মানে? মানে স্যার মানে ওইটা কিভাবে প্রোডাকশনটা আসলে একবারে অ্যাকুরেট হবে, এটা হচ্ছে কেমিক্যাল রিসার্চ করে বের করার ট্রাই করবে। কেমিক্যাল রিসার্চ মানে কি? আমি ঠিক বুঝি না, কেমিক্যাল রিসার্চ বলতে কি বোঝাচ্ছে? মানে স্যার এগুলোর প্রপার্টিজ নিয়ে, মানে হচ্ছে যেহেতু আগে তো একবারে মানে গেজই করতে পারতেছিল না যে আমাদের কেমনে প্রোডাক্টটা হবে, এখন যেহেতু বের করতে পারছে তখন এদের নিজস্ব প্রপার্টিজ গুলো নিয়ে চিন্তা করবে যে কিভাবে করলে আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাবো ইন লো টাইম, আমরা হচ্ছে কম সময়ে বেশি প্রোডাকশন পাবো এবং অ্যাকুরেট প্রোডাক্ট। এটা করতে গেলে কি করতে হবে শিবলি? এটা করতে গেলে কি করতে হবে তার? রাইট, এটা করতে গেলে তাকে কি করতে হবে? স্যার তার মানে স্যার আমি এই ক্ষেত্রে যেটা করতে পারি যে আমি ফার্স্টে জানবো যে এটার প্রয়োজন কতটুকু, তারপরে স্যার আমি উৎপাদনে যাবো, ব্যাপারটা এমন হয় না? 300 জনের প্রয়োজন তো আছে, তুমি তো উপাদান গেছে। আমি শিবলির কাছে আবার ফিরে যাই। শিবলি, তুমি যেটা বলছো সেটাকে করার জন্য কি করতে হবে? স্যার আমাদের এদের প্রপার্টিজ গুলো সম্পর্কে আরো ডিপ জানতে হবে। জানার পরে তারপরে কি করতে হবে? তুমি ইউ আর ভেরি ক্লোজ টু হচ্ছে মানে হোয়াট আই এম বেসিক্যালি লুকিং ফর। তারপরে স্যার যখন আমরা প্রপার্টিজ গুলো জানতে পারবো তখন স্যার এই দুইটা প্রপার্টিজ মানে এই দুইটা প্রোডাক্ট মিলে আমরা চিন্তা করবো যে কিভাবে আমাদের আলটিমেট ফাইনাল প্রপার্টিজটা আনতে পারি, এদের কি পরিমাণ কম্বিনেশনে বা কি পরিমাণ রেশিও আনলে আমরা হচ্ছে তারপরে কি হবে? রাইট, ওইটুকু তো বুঝলাম। এরপরে কি হইতে পারে? মানে ইউ আর গেটিং দেয়ার, তাকে অন্য কাউকে তাকে হেল্প করতে পারো? স্যার একটু চিন্তা করতে হবে স্যার। অন্য কেউ কি তাকে হেল্প করতে পারো? আলটিমেটলি শিপলি যেটা বলছে যে আসলে ওই যে মনোমারের প্রপার্টিজ গুলো আলটিমেটলি হচ্ছে বা রিঅ্যাকশন, আলটিমেটলি দ্যাট ইজ মিনস যে কাইনেটিক্স অফ রিঅ্যাকশন, যে এইটা আসলে যখন তিনজনের ক্ষেত্রে যেটা হয়েছে 300 জনের ক্ষেত্রে এই রিঅ্যাকশনের কি বলা হচ্ছে রেটটা কিরকম হবে, কি কি কন্ডিশন ফুলফিল করতে হবে এবং সেটার ম্যাথমেটিক্যাল মডেলিং কি হবে। ঠিক আছে, এটা মানে আমি অবাক হচ্ছি কথাবার্তা শুনে। তুমি বাস করতে 2020 সালে, ইনফ্যাক্ট 1934-এ যখন কি বলে বাইরে যায় না কেন, 1934-এ তারা যখন এই সিচুয়েশন দেখছে যে এই 2000 কেজি থেকে 2 লাখ 2000 টন 2000 কেজি বের করতে হবে অথবা হচ্ছে 20,000 কেজি বের করতে হবে ব্যাচে ব্যাচে, তখন পল ফ্লোরি এ ফিজিক্যাল কেমিস্ট হি হ্যাজ ফাউন্ডেড হচ্ছে যে কাইনেটিক্স অফ দ্য পলিমারাইজেশন রিঅ্যাকশন, এবং সেটার বেসিসে একটা ম্যাথমেটিক্যাল মডেল বের করছে যে এটা যদি আমি যখন 3000 কেজি করতে যাব তখন আমাকে আসলে কি ধরনের রেশিও বা কি ধরনের প্রপার্টিজ আমাকে হিটিং এ বা কি ধরনের স্টায়ারিং এ আমার জিনিসটা করতে হবে, আর এটা যখন হচ্ছে 5000 কেজি হবে তখন কি করতে হবে। এবং
আলটিমেটলি দ্যাট ম্যাথমেটিক্যাল মডেল বেসিসে কিন্তু হচ্ছে যে ফার্দার হচ্ছে যে দেওয়ার ডুপন্ট ওয়াজ এবল টু সাকসেসফুল ফর দ্য কমার্শিয়াল, এবং পল ফ্লোরে পরবর্তীতে বাট কাজ মানে কেমিস্ট্রিতে তার পলিমার কেমিস্ট্রি তার কাজের জন্য নোবেল প্রাইজ পাইছে। বাট দ্যাট ম্যাথমেটিক্যাল মডেল হেল্প হচ্ছে যে ডুপন্ট যে এস্টাবলিশ দ্য কমার্শিয়াল প্ল্যান ইন 1938 তারা হচ্ছে যে মোটামুটি পারফেকশনে নিয়ে আসছে কমার্শিয়াল প্রোডাকশনের জন্য। সো ডেলওয়ারে সিফোর্ড ডেলওয়ারে তারা হচ্ছে 4 মিলিয়ন টনের একটা ক্যাপাসিটির ফ্যাক্টরি বানাচ্ছিল, পরে এটা 8 মিলিয়ন, পরে 12 মিলিয়ন পর্যন্ত বাড়াইছে। ঠিক আছে, তার মানে এই 1935 থেকে 38 পর্যন্ত দে হ্যাভ এবল টু হচ্ছে যে সিনথেসাইজ দ্য ফাইবার ইন দ্য ল্যাব, এবল টু সাকসেসফুলি মেক এ পাইলট প্ল্যান্ট, and also able to make a হচ্ছে commercial plant which is able to produce হচ্ছে যে 8 মিলিয়ন থেকে 12 মিলিয়ন টনস অফ হচ্ছে সিনথেটিক ফাইবার। নাও দে আর রেডি। স্যার আপনি 300 জনের বিরিয়ানি কেমন রান্না করবেন, 300টা জানা থাকলে? ম্যাথমেটিক্যাল মডেল স্যার ওটা কি স্যার বাইর করবা তুমি? আলটিমেট আমি তো ম্যাথমেটিক্যাল মডেলটা কি হবে এটা বাইর করব। স্টারিংটা কি হবে, হিট 3 জনের রান্নায় যখন হিট ডিস্ট্রিবিউশন যেভাবে হবে 300 জনের রান্নায় তো হিট ডিস্ট্রিবিউশন একইভাবে হবে না। 3 জনের রান্না যখন হচ্ছে নাড়াচাড়া করা খুব ইজি তোমার জন্য। তুমি যখন 300 জনের পোলাও দিবা, 300 জনের পোলাও তুমি একই সাথে রান্না বান্না করতে পারবা না, ঠিক আছে, একইভাবে নাড়াইতে পারবা না। সো তোমাকে তখন একটা ম্যাথমেটিক্যাল মডেল বের করতে হবে যে হিট ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, কি বলে হচ্ছে যে ফাইবারটা কি বলে ফাইবার বলতে চালটা যে ওয়াটার টেম্পারেচার বা ওয়াটারের সাথে যে যখন ইয়েগুলো হবে তখন মানে কি বলে হচ্ছে যে মিক্সচার হবে বা মাংসের সাথে তখন কি হবে, এটা ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে তোমাকে। স্যার হিট ডিস্ট্রিবিউশন তো পরে, আগে তো আমার ইনগ্রেডিয়েন্ট লাগবে না? হ্যাঁ হ্যাঁ, ওই ইনগ্রেডিয়েন্টে মডেলের মধ্যে আসবে, ইনগ্রেডিয়েন্টে মডেলের মধ্যে আসবে যে কত পরিমাণ জিনিসে কি জিনিসটা আলটিমেটলি এই রেজাল্টটা আসবে। মানে আউটপুট তো তুমি জানোই, ওই 3 জন বিরিয়ানির কোয়ালিটি। তো তুমি ওই প্যারামিটার গুলো মডেলের মধ্যে বসাইলে এই জিনিসটা আসবে। ওকে, সো আলটিমেটলি এখন আমার ফাইবার তৈরি হয়ে গেছে, ফাইবারের নাম এখন আমি এটা আমেরিকান পাবলিশ ডুপন্ট এখন হচ্ছে কমার্শিয়াল এই ফাইবারটাকে হচ্ছে কমার্শিয়ালি আমেরিকান পাবলিক কাছে অ্যানাউন্স করতে চায়। এখন এই ফাইবারের নাম কি হবে? সো নাম দেওয়ার জন্য প্রথমে যেটা ইয়ে করছে হচ্ছে যে ওদের কি বলে হচ্ছে মানে রেওন টিমের যে হেড, রেওন ডিপার্টমেন্টের হেড অফ রিসার্চ ডক্টর চার্চ, সে সাজেস্টেড করছে মানে সে নাম সাজেস্ট করছে ডুপারু। সে মানে হুইচ মানে 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 যেটা মানে সহজ বড় করে সেটা হচ্ছে ডুপন্ট পুলস এ র‍্যাবিট আউট অফ হ্যাট। এটার মানে কি, পুলস এ র‍্যাবিট আউট অফ হ্যাট? কেউ কি বলতে পারবে এক্সপ্রেশনটার মানে কি? স্যার ওই যে হ্যাটের হোলগুলোর মধ্যে তো একবার একটা ওঠে না, ওইখান থেকে বের করে আনছে। এটা কে ব্যবহার করে মেইনলি? স্যার ম্যাজিশিয়ান। এক্স্যাক্টলি, ম্যাজিশিয়ানরা র‍্যাবিট আউট অফ হ্যাট মানে হচ্ছে যে সে ম্যাজিক দেখানোর জন্য যে হ্যাট থেকে একটা ইয়ে করে। সো মানে তোর ডক্টর কি বলে হচ্ছে যে চার্চ সেটা দিছে হচ্ছে ডুপন্ট একটা মানে মিরাকল একটা ইয়ে করে ফেলছে যে পুলস র‍্যাবিট আউট অফ হ্যাট, বাট সেটাও আসলে খুব বেশি পাত্তা পায় নাই। তারপরে তারা নাম দিছে হচ্ছে কেউ নাম দিছে নোভা সিল্ক সিনথেসিস, মানে হচ্ছে নিউ সিল্ক বা সিনথেসিস সিল্ক। হাউএভার এটাও হয় না, কারণ ডুপন্টের লোকজন চিন্তা করছে হচ্ছে তার সিল্কের বিকল্প হিসেবে এটাকে দেখাবে না, তারা দেখাবে হচ্ছে দিস ইজ এ নিউ কাইন্ড অফ ফাইবার যার প্রপার্টির কারণেই এটা বিখ্যাত, রাদার দেন হচ্ছে যে সিল্কের অল্টারনেটিভ হিসেবে। সো এই নামটাও হচ্ছে যে কি বলে হচ্ছে বাদ চলে গেছে। এখন তাদের তো অনেক মানে চিন্তায় পড়ে গেছে হচ্ছে যে আসলে এই ফাইবারের নাম তারা কি দিবে। এই জন্য তারা তিন মেম্বারের একটা কমিটিও ফর্ম করছে, এবং এইটা খুব হাই প্রোফাইল কমিটি, যার কাজ হচ্ছে যে এটা নাম কি হবে সেটাই বের করা। তারা 400 নাম কালেক্ট করছে, কিন্তু একটা নামও হচ্ছে যে তারা তাদের পছন্দ হয় না বা অ্যাপ্রুভ করে নাই। তারপরে হচ্ছে ওই টিমেরই একজন মেম্বার ডক্টর গ্ল্যাডিং, সে প্রথম কি বলে হচ্ছে যে নাম দিছে হচ্ছে যে ওকে ফাইন, লেটস মেক ইট হচ্ছে কি, এটার উচ্চারণ কি? নরুন। আরো বলো অন্যরা। নরুন। ওকে, এটা এখন নরুনের মতো। স্টকিংস কি জানো? কেউ কি জানে স্টকিংস কি জিনিস? মেয়েরা মানে মেয়েরা জানো স্টকিংসে এই লেগিংস, মেয়েরা যে লেগিংস গুলো পরে, লেগিংস। ফারহাদ কিছু বলতেছিলাম? ফারহাদ? Sir, stocking is kind of like
কোনো কিছু দিয়ে হচ্ছে কি এটা অ্যাক্সিলারেট করা কি এক্সিলারেট করবে? মাইন্ডের মতো নিউরন নামটা হচ্ছে কি অ্যাক্সিলারেট করতেছিল, যেটা হইতে পারে। না না, না, স্টকিংসটা হচ্ছে মেইনলি হচ্ছে মেয়েদের লেগিংস, পাতলা লেগিংস যেটা হচ্ছে স্কিনের সাথে লেগে থাকে এবং হচ্ছে স্কিন কালারের যে অনেক সময় যে মোজাগুলো আছে না হাঁটুর উপর পর্যন্ত, ওইটা হচ্ছে স্টকিংস। এবং স্টকিংস এর ব্যাপারটা একটু বলি, স্টকিংস হচ্ছে ওই সময়ে মেয়েদের হচ্ছে জান, ঠিক আছে? আমেরিকান মেয়েদের মনে করো স্টকিংস না হইলে, বা শুধু আমেরিকান না, ইউরোপেও মানে স্টকিংস না হইলে মানে জীবনটা, মেয়েদের জীবনে বিরাট একটা মেয়ের 8 পেয়ার অফ স্টকিংস ছিল হচ্ছে আমেরিকান উইমেনদের ওই সময়ে। সো স্টকিংস এত বেশি পপুলার ছিল, স্টকিংস এর ম্যাটেরিয়াল ছিল আইদার সিল্ক অথবা হচ্ছে রেয়ন, এবং এত বেশি পপুলার ছিল মানে জীবন জিনিসটা হচ্ছে পাগলের মতো। স্টকিংস এর সিল্ক বা রেয়নের একটা বড় সমস্যা হচ্ছে, যখন মোজাগুলোর একটা বড় সমস্যা কি হয়, টাইট মোজাগুলো কি সমস্যা হয় মেয়েরা একটু বলো, লেগিংস এর? হ্যালো, খোলার সময় সমস্যা হয়। খোলার সময় সমস্যা, আর ব্যবহার করতে করতে কি হয়? ব্যবহার করতে করতে কি হয়? জিনিসটা কি স্ট্রেচ হয়ে বড় হয়ে যায়? এক্স্যাক্টলি, বড় হয়ে যায়, ঝুলে যায়। এটাকে বলে হচ্ছে কি বলে হচ্ছে যে, যেমন সর্দির ইংরেজি কি? কফ। না, কফ, কাশি। সর্দির ইংরেজি কেউ বলতে পারবা? স্যার কোল্ড। কোল্ড, ঠান্ডা। রানি নোজ, আচ্ছা যাই হোক, রানি নোজ মানে হচ্ছে কি নাক দিয়ে পড়তেছে। তার মানে কি হচ্ছে যে রানিং, এই ক্ষেত্রে রানি মানে হচ্ছে যে জিনিসটা পড়া বা হচ্ছে ঝুলে যাওয়া। সো স্টকিংস এর যে জিনিসটা ঝুলে যায় এটাকে বলা হচ্ছে যে মানে হচ্ছে যে এই মানে রানি স্টকিংস বা হচ্ছে রান করতেছে মানে ঝুলে যাচ্ছে। সো ওইটাকে মাথায় রেখে ওরা চিন্তা করছে হচ্ছে নো রান, মানে এই আমাদের যে ফাইবারটা এটা রান করবে না আর কি। বাট এটা থেকেও তারপরে ওই যে এটা থেকেও তারা চিন্তা করলো যে ফাইন, এটা থেকে নো এটা থেকে আমরা একটু করি হচ্ছে যে চেঞ্জ করে একটু প্লাস, কি ব্যাপার মাউস কাজ কি বলে হচ্ছে যে নতুন একটা দিয়ে হচ্ছে যেটা নতুন রানও করবে। এটার উচ্চারণ কি হবে বলো দেখি সবাই? হ্যাঁ, উচ্চারণ কি? নারন। তাই তো, কি বলো? নারন। আর কি বলছো? নিউরন। এখন কি বলে হচ্ছে যে ওরা চিন্তা করছে হচ্ছে যে খাইছে বাবা, এটা তো এখন তো ঝামেলা, কে ব্রিটিশ নুন হবে না আমেরিকানদের মতো, এটা কি নুরন হবে নাকি হচ্ছে আমেরিকানদের মতো হচ্ছে ব্রিটিশদের মতো? আমাদের প্রায় স্যার সময় হয়ে গেছে স্যার, লিভ নিতে পারবো স্যার? একটু আমরা 10 মিনিটের মধ্যে শেষ করে দিব, হ্যাঁ 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিব। সো নিউরন, এটা কি হবে, নিউরন হবে না নিউরন হবে? সো ওখান থেকে হচ্ছে যে চিন্তা করলে মানে এটাকে একটু নতুন আর এর বদলে এল দেই, এটার উচ্চারণ করো তো। নিউলন। আর নানন। আর কি নুলন নাকি? তার মানে হ্যাঁ, এখানেও যে প্রবলেমটা রয়ে গেছে সেটা হচ্ছে যে এটা কি উচ্চারণ হবে। তো ব্রিটিশদের মতো হচ্ছে যে নিউলন করবে, আমেরিকা নুলন হবে। সো এটা থেকে মুক্ত পাওয়ার জন্য তারা যে কাজটা করলো হচ্ছে যে এটাকে ইউটাকে চেঞ্জ করে কি দিল, আই। এটার উচ্চারণ কি হবে? নিলন। তারপর আর নিউ যদি হয় ওটা তাহলে নাইলন। তার মানে নিলন হইতে পারে, আবার কি হইতে পারে, নাইলন হইতে পারে। এটা তো আরো বিপদ, আসলে কি উচ্চারণ করবে। তার মানে এই যে কনফিউশনটাকে দূর করার জন্য তার আইটাকে চেঞ্জ করে কি দিছে, এটার উচ্চারণ কি?
এটাকে আর করার উপায় নাই। তখন তারা ফিক্স করলো যে ফাইন, এটা ইয়া হচ্ছে যে নাইলন, মানে যেখানে সবাই একই রকম উচ্চারণ করবে। এটা হচ্ছে অফিসিয়াল ভার্সন ফ্রম ডুপন্ট। আনঅফিসিয়াল ভার্সন ফ্রম দ্য ডুপন্ট, আনঅফিসিয়াল ভার্সন হচ্ছে মাচ মোর ইন্ট্রিগিং। এবং মানে এটা যদি 100 লোক বিশ্বাস করে যে এটা মানে নাইলন এইভাবে নামকরণ হয়েছে ডুপন্টের অফিসিয়াল ভার্সন, আরো 200 লোক বিশ্বাস করে হচ্ছে যে না এটা এইভাবে হয় নাই। তখন আমাদের যখন এই সময় হচ্ছে যেমন এন্টি ইন্ডিয়া বা এন্টি পাকিস্তানি ফিলিংস আমাদের মধ্যে স্ট্রং, ঠিক একই ভাবে ওই সময়ে ফিলিংসটা স্ট্রং ছিল হচ্ছে জাপানের প্রতি, কারণ জাপানের এবং সেই ফিলিংস থেকে পরবর্তীতে যুদ্ধ শুরু হয়েছে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1941-এ। তো ওই সময় হচ্ছে জাপানের প্রতি, স্পেশালি জাপানের প্রতি আরো কারণ ছিল, কারণ জাপানি সিল্কের উপরে পুরো নির্ভরশীল ছিল আমেরিকা, এবং এক বছরে জাপান প্রায় $70 মিলিয়ন পর্যন্ত হচ্ছে যে কি বলে হচ্ছে যে রেভিনিউ পাইতে হচ্ছে খালি হচ্ছে যে সিল্ক বিক্রি করে। সো অনেক রিজনের কারণে হচ্ছে এন্টি জাপান ফিলিংস তাদের মধ্যে খুবই মানে স্ট্রং ছিল। জাপানের আরেক নাম কি, আগের নাম কি ছিল মনে আছে কারো? হ্যালো, নিপ্পন। থ্যাংক ইউ, নিপ্পন। সো নিপ্পন তার মানে নাইলনটা মানে পপুলার পাবলিক বলতেছিল নাও ইউ লুজ ওল্ড নিপ্পন, নাও ইউ লাউজি ওল্ড নিপ্পন, মানে এবার দেখে নিব আর কি, আমরা তো এখন নতুন একটা ফাইবার পাইছে। এবং এটা এত বেশি হচ্ছে যে পপুলার ছিল, এত বেশি লোকজন বিশ্বাস করতো যে 1941-এ ডুপন্ট একটা অফিসিয়াল প্রতিবাদ লিপি পাঠাইছে হচ্ছে জাপানিজ নিউজ পেপারে যে আসলে আমরা এই চিন্তা করে এই ফাইবারের নামকরণ করি নাই, ঠিক আছে, আমরা নাইলন বলতে হচ্ছে এটাই এইভাবেই করছি, আসলে তোমরা আমরা নাও ইউ অল লুজ ওল্ড নিপ্পন ভাবে করি নাই। তো দে হ্যাভ ফিক্সড দ্য নেম নাইলন। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমরা এটা এখন কিভাবে আমেরিকান পাবলিককে জানাবে? 1938-এ 3টা পেটেন্ট ইস্যু করা হয়েছে হচ্ছে যে ক্যারোথার্স এবং ইয়ার নামে, এই ডুপন্ট কোম্পানির নামে। একটা পেটেন্ট হচ্ছে লিনিয়ার পলিএমাইড সুইটেবল ফর স্পিনিং ইন স্ট্রং প্লাইবল ফাইবার্স, সুইটেবল ফর ফর্মিং স্পান ফাইবার্স, আরেকটা হচ্ছে সিনথেটিক ফাইবার্স। এবং এই আমার ধারণা হচ্ছে একটা দুইটা পেটেন্ট আমি আপলোডও করছি হচ্ছে ইয়াতে এই ক্লাসরুমে, সো দেখতে পারো ওই সময়ের পেটেন্ট। মজার ব্যাপার হচ্ছে যে এই নাইলন যখন আবিষ্কার, এই যখন সিনথেটিক 20 সেপ্টেম্বরে যখন হচ্ছে নিউ ইয়র্ক টাইমস এটার উপর ভিত্তি করে যখন 3টা পেটেন্ট হয়েছে, 22 সেপ্টেম্বরে 1938-এ নিউ ইয়র্ক টাইমস হচ্ছে একটা আর্টিকেল ক্যারি করছে, আর্টিকেল ফার্স্ট পাবলিশ করছে। তার আগ পর্যন্ত 1931 থেকে 1931-এ আমেরিকান কেমিক্যাল সোসাইটি কনফারেন্সে ক্যারোথার্স ফার্স্ট হচ্ছে পলিস্টার আবিষ্কার করার পরে সে মানে বলছে হচ্ছে যে আমরা বোধহয় একটা ফাইবার এরকম কিছু একটা বলছে। সেখান থেকে ওই সময় থেকে কন্টিনিউয়াসলি হচ্ছে মানে লোকজন গেস করতেছিল বোধহয় ডুপন্ট বোধহয় কিছু আবিষ্কার করছে যেটা হচ্ছে ফাইবার থেকে সিল্ক থেকে বেটার, অথবা সিল্কের মতোই বেটার, অথবা সিল্ক থেকে বেটার। However, 1938-এর শুরুতে, যদিও এটা সিক্রেট ছিল, 1938-এর শুরু থেকে মানে কন্টিনিউয়াসলি আর্টিকেল পাবলিশ হচ্ছিল হচ্ছে যে একটা মিস্ট্রি ফাইবার আসতেছে যেটা দিয়ে স্টকিং মেড করা যাবে, হুইচ উড নেভার রান, মানে এটা মানে ঝুলে যাবে না বা কিছু এরকম একটা কন্টিনিউয়াসলি পাবলিশ হচ্ছে। এবং কি বলে হচ্ছে যে ডুপন্ট বিকেম ভেরি নার্ভাস যে যেভাবে লোকজন পাবলিশ করতেছে তাহলে তো হচ্ছে যে মানে তাদের এক্সপেকটেশন যদি মিট না করতে পারে। নট অনলি দ্যাট, নিউ ইয়র্ক টাইমস হচ্ছে এই যে পেপারটা পাবলিশ করছে হচ্ছে আর্টিকেলটা, যেটা আমি এখন সরাসরি এটা অরিজিনাল আর্টিকেল, যে এখানে সে বলছে হচ্ছে যে কি বলে হচ্ছে যে ফাইবার উইল স্ট্রেচ ফার, সিল্কি লাস্টারাস এন্ড সিল্কি কস্ট লাইকলি টু এক্সিড বেয়ন্ড। শুধু তাই না, 4 দিন পরে এই ওই পেপারে পাবলিশ হয়েছে এটার উপর ভিত্তি করে, যেখানে লিখছে হচ্ছে যে নতুন ফাইবার একটা তৈরি হয়েছে, জাপানের কিন্তু মানে চিন্তার সময় আসছে যে এই অবস্থা। শুধু তাই না, ওয়াশিংটন টাইমস একটা পেপার পাবলিশ করছে হচ্ছে, একটা আর্টিকেল পাবলিশ করছে হচ্ছে যে এই নাইলনটা সম্ভবত ওই যে ক্যাটাভেরিন হচ্ছে একটা কেমিক্যাল কম্পাউন্ড, যে কেমিক্যাল কম্পাউন্ডটা পাওয়া যায় হচ্ছে মৃত বডি, মনে করা হচ্ছে যে মানুষ হোক হচ্ছে পশু পাখির বডি যখন পচে যায়, সে পচে যাওয়ার ফলে এই কেমিক্যালটা পাওয়া যায়। সো সেই আর্টিকেলটা সে ইমপ্লাই করছে যে ওই কেমিক্যাল থেকেই হচ্ছে যে এই ফাইবারটা তৈরি করা হয়েছে। এবং তার সাথে তুমি যদি চিন্তা করো হচ্ছে যে মানে এটা 1938-এর কথা বলছে, 1937-এ ক্যারোথার্স কি বলে হচ্ছে যে মারা গেছে। মানে যে টোনটা ছিল এরকম যে ক্যারোথার্সের বডি থেকেই বোধহয় বা হচ্ছে যে ও এইটার উপর রিসার্চ করে হচ্ছে বোধহয় ফাইবারটা আবিষ্কার করছে বা কিছু এরকম একটা ইয়ে আছে। এবং বোধহয় পারহ্যাপস হচ্ছে যে ওইটাকে কাউন্টার দেওয়ার জন্যই হচ্ছে ডুপন্ট প্রথম মানে বলতেছে হচ্ছে যে না, এটা হচ্ছে মেড অফ কোল, এয়ার এন্ড ওয়াটার।
সো আলটিমেটলি এই পেপার পাবলিশ হওয়ার পরে পেপার আর্টিকেল ডক্টর স্টাইন 1938 এ একটা কি বলে ট্রেড ফেয়ারে ফার্স্ট ডিক্লেয়ার করছে হচ্ছে যে আই এম মেকিং দ্য অ্যানাউন্সমেন্ট অফ হচ্ছে ব্র্যান্ড নিউ ফাইবার, টেক্সটাইল ফাইবার, কেমিক্যাল টেক্সটাইল ফাইবার, যেটা হচ্ছে কোল, এয়ার এবং ওয়াটার থেকে করা হয়েছে, বের করা হয়েছে, এবং which is very extreme tough এবং হচ্ছে যে মানে হাইলি স্ট্রং। ডক্টর স্টাইনের মানে রিপোর্টে পেপারে যেটা আসছে যে ডক্টর স্টাইনের কথা তেমন লোকজন তেমন এক্সাইটেড হয় নাই, বাট হাউএভার যখন সে বলছে হচ্ছে দে হ্যাভ হচ্ছে অলরেডি মেড এ হচ্ছে কমার্শিয়াল প্ল্যান, তখন মানে এবং তখন ওকে দে আর ভেরি হ্যাপি। বাট যখন এই যে ক্যাথরিন হেপবার্ন মানে ওই সময় হচ্ছে শি ওয়াজ ওয়ান অফ দ্য স্প্লেন্ডিড বিউটি হলিউড অ্যাক্ট্রেস, যখন ওইটা তৈরি স্টকিংস পরে হচ্ছে যে স্টেজে আসছে, my god, everybody was মানে first to see her, but of course also the stockings, এটা দেখে they are মানে হচ্ছে যে মানে কি বলবো হচ্ছে যে মানে they stood up হচ্ছে যে এবং হচ্ছে যে মানে ক্ল্যাপিং করা শুরু করছে। এবং তারপরে হচ্ছে আর্টিকেল চলে আসছে যে এমন একটা ফাইবার স্ট্রঙ্গার দেন স্টিল, ফাইন এজ স্পাইডারস ওয়েব, more elastic than any of the common natural fiber, দেখতেছো splendidly shiny and beautiful market, মানে everybody this is now হচ্ছে craze। First নাইলন প্রোডাক্ট আসছে হচ্ছে মিরাকল, ডক্টর ওয়েস্টের মিরাকল টুথব্রাশ, যেটা এখনো তুমি পাওয়া যায়, নাইলন ব্রিসল গুলো যেটা পাওয়া যায়। ফার্স্ট টাইম নাইলন কি বলে হচ্ছে যে স্টকিংসটা হচ্ছে যে অ্যাপিয়ার হয়েছে হচ্ছে মানে পাবলিকলি 1939 এ, কিন্তু 1940 তে প্রথম হচ্ছে যে এটা বিক্রি করার জন্য তৈরি হচ্ছে, বিক্রি করার জন্য শুরু হয়েছে, এবং May 15, 1940 which is called a nylon day in the history, প্রথম আসছে হচ্ছে USD $1.15 থেকে $1.35 এ পেয়ার, এবং 5 মিলিয়ন পেয়ার একদিনে সেল হয়ে গেছে, এবং তাদের এন্টায়ার স্টক পুরো কান্ট্রিতে 4 দিনে শেষ হয়ে গেছে হচ্ছে যে এই স্টকিং স্টক। মানে ডুপন্ট এখানে খুব সেভি, মানে পাবলিক মানে কমার্শিয়ালাইজেশনে খুব সেভি ছিল, বিকজ তারা এই নাইলন দিয়ে অনেক কিছু তৈরি করতে পারতো, বাট দে ডিসাইডেড হচ্ছে যে দে অনলি ডু দ্য স্টকিং প্রোডাক্টস ফর দেয়ার হচ্ছে নাইলন ফাইবার। তারা নিজেরা স্টকিংসটা তৈরি করতো না, ফাইবারটা ফ্যাক্টরি গুলোকে দিত যারা নিটিং করতো এবং হচ্ছে ডাইং করে মানে বানায় তারপর তারা হচ্ছে সেল করতো। সে প্রথম থেকে ডিসাইড করছে স্টকিং এর বেশি যাবে না, স্টকিংটা দিয়ে শুরু করবে। সো 1940 তে, কারণ স্টকিংসটা হচ্ছে ক্রেজ, মানে বললাম না যে 8 পেয়ারস হচ্ছে বাই দ্য আমেরিকান উইমেন অন অ্যান এভারেজ। সো $9 million they made 1940, which is মানে ইকুইভ্যালেন্ট টু $150 million today's dollar। এই $9 million তারা করছে, আর তারা ওই যে ক্যারোথার্সের টিভির পিছনে কত খরচ করছিল 1934 পর্যন্ত, মনে আছে? 10 মিলিয়ন। তার মানে 1.5 মিলিয়ন, অবশ্য আরো পরেও তো আরো আছে, বাট $1.5 million বা $2 million বা $3 million তারা খরচ করছিল রিসার্চের পিছনে, এবং দ্যাট হ্যাজ পেইড ডিভিডেন্ড হচ্ছে যে এক্সেলেই 9 মিলিয়ন। শুধু তাই না, 25 মিলিয়ন পরবর্তী বছরে $25 million হচ্ছে নাইলন তারা বিক্রি করছে, এবং